হ্যালো স্টুডেন্টস, সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে দেখি 4-এর 21 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের পার্টগুলোতে 20 পর্যন্ত অঙ্ক করে দেওয়া আছে। তোমরা যদি আগের পার্টগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। চলো শুরু করা যাক ক্লাসটি। 21 নম্বর অঙ্ক। আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবার দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্কি বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তো এই অঙ্কটাই বলেছে যে 3টে পরিবার আছে, 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার জলের চাহিদা তাদের। ঠিক আছে, তাহলে এই যে জলের চাহিদা সেটাকে যোগ করব, তাহলে মোট যে চাহিদাটা সেটা বেরোবে। এবার কি বলেছে, ওই চাহিদার 25% জল কি মজুদ থাকছে, ওই চাহিদা মেটানোর পরও কি ট্যাঙ্কে 25% জল মজুদ থাকবে এমন একটা ট্যাঙ্কি বানাতে হবে। তাহলে এই করে যোগ করার পর তার 25% জল বার করব, দিয়ে এই যে সমষ্টি বেরিয়েছে তার সাথে 25%টা যোগ করব, তাহলে মোট ট্যাঙ্কিতে কত জল ধরবে সেটা বেরোবে। তাহলে আমরা কি সহজেই আয়তন পেয়ে যাব, আয়তন থেকে আমরা সহজেই এইচ এর মানটা পেয়ে যাব। চলো করা যাক। তাহলে ফ্ল্যাটে মোট জল খরচ হয় 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই তিনটে যোগ করে হবে 3200 লিটার। এবার অঙ্কে কি বলেছে, যে জলটা খরচ হয় তার 25% জলও কি ট্যাঙ্কের অবশিষ্ট থাকবে। তাহলে এই 3200 লিটারের 25% জল আমরা বার করব। অতএব 3200 লিটারের 25% জল সমান 3200 গণিত 25/100, 25 4 100, 4 8 32, 0 0। তাহলে 800 লিটার জল কি পড়ে থাকবে। 3200 লিটার জল তো খরচা হবেই, তার উপরে আবার 800 লিটার জল পড়ে থাকবে। তাহলে মোট ট্যাঙ্কিতে কত জল থাকবে, মোট ট্যাঙ্কে জল থাকবে 3200 প্লাস 800 সমান 4000 লিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার এবং 1.6 মিটার। উচ্চতা বার করতে হবে, আমরা এই উচ্চতাটাকে এইচ ধরে নেব এবং জলের আয়তন আমরা পেয়ে গিয়েছি 4000 লিটার। এবার এই যে মিটার করা আছে দৈর্ঘ্য আর চওড়াটা, সেটাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, তবে অঙ্কটা সুবিধা হবে। চলো করা যাক। ধরি ট্যাঙ্কটির উচ্চতা সমান এইচ ডেসিমিটার, দৈর্ঘ্য বলে দিয়েছে 2.5 মিটার। মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 25 ডেসিমিটার। এবং চওড়া সমান 1.6 মিটার, এটাকেও 10 দিয়ে গুণ করে হবে 16 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের যা আয়তন হবে আর যে পরিমাণ জল থাকবে সেইটা কি সেম হবে। তাহলে ট্যাঙ্কের আয়তন সমানে কি জলের আয়তন। অতএব শর্তে ট্যাঙ্কের আয়তন সূত্র কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে 25 গণিত 16 গণিত এইচ সমান 4000 লিটার। তাহলে এইচ সমান হবে 4000/25 গণিত 16। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 8 40, 0 0। ঠিক আছে,
5 একে 5, 5 6 30, 0 16, 10 160। তাহলে এইচ সমান হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে যেহেতু মিটারে বার করতে হবে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা কি ডেসিমিটার, এটাকে মিটারে করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই সমান হবে 1 মিটার। এটা কি উচ্চতাটা বেরোলো বা গভীরতা বেরোলো। ওই অঙ্গে পরের পার্টটা কি বলেছে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে কি প্রস্থটা 4 ডেসিমিটার বেশি, ঠিক আছে। তার প্রস্থ কত বলে দিচ্ছে, 16 মিটার মানে 16 ডেসিমিটার। তাহলে 16 থেকে 4 যোগ করে দেবো, তাহলে 20 ডেসিমিটার হবে প্রস্থটা। দৈর্ঘ্য 25 ডেসিমিটার। আর উচ্চতাটা কি বার করতে হবে, এইচ ধরে নেবো। একই পরিমাণ কি জল রাখবো, তাহলে জলের আয়তন আর ট্যাঙ্কের আয়তনটাই কি সেম ফেলবো, তাহলেই হয়ে যাবে। চলো করি। প্রস্থ 4 ডেসিমিটার বৃদ্ধি করলে প্রস্থ হবে, আগে ছিল 16 আর এখন হলো 4, বাড়লো, তাহলে হলো 20 ডেসিমিটার। উচ্চতা কি সেম আছে, তাহলে উচ্চতা বার করতে হবে, উচ্চতা বার করতে হবে। তাহলে এইচ ডেসিমিটার ধরে নিলাম, এটা কি ধরি। আর দৈর্ঘ্য সেম আছে, দৈর্ঘ্য 25 ডেসিমিটার। অতএব শর্তে দৈর্ঘ্য মানে 25 গুণিত প্রস্থ 20 গুণিত উচ্চতা এইচ সমান কি 4000 লিটার। তাহলে এইচ সমান হবে 4000 বাই 25 গুণিত 20, 0 0 কাটি 2, 200, 25 8 এ 200, তাহলে এইচ হবে 8 ডেসিমিটার। তাহলে নতুন যে উচ্চতা হবে 8 ডেসিমিটার, এটা কি উত্তর। চলো পরের অঙ্কটা করা যাক। 22 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটি ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হিসাবে বাক্সের বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা প্রথমে কি বার করতে বলেছে, বাক্সটির ভিতরে উচ্চতা কত হবে লিখতে বলেছে। তা প্রথমে চালের ওজনটা কত বা চালের আয়তনটা কত বার করতে হবে। তাহলে চালের ওজনটা কত, চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কেজি আর শুধু বাক্সের ওজন 115.5 কেজি। তাহলে চালের ওজনটা বার করতে গেলে 880.5 মাইনাস 115.5 বিয়োগ করতে হবে। তারপর চালের ওজনটা যেটা যখনই বেরিয়ে যাবে তখনই দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে এবং তার আয়তনটা তারপরে বার করতে হবে। চলো অঙ্কটি খাতায় করি, তাহলে সুবিধা হবে। 22 নম্বর অঙ্ক। প্রথমে চালের ওজনটা বার করব। বাক্সের ভেতরে যে চাল আছে তার ওজন, বাক্সের চালের ওজন সমান 880.5 মাইনাস 115.5 কেজি, তাহলে 765 কেজি। এটা কি বাক্সের ভেতরে চাল আছে। এবার অঙ্কে বলে দিয়েছে 1.5 কিগ্রা চালের ওজন 1 ঘন ডেসিমিটার। তাহলে 1.5 কিগ্রা চালের ওজন যদি 1 ঘন ডেসিমিটার হয়ে থাকে তাহলে 765 কিগ্রা চালের ওজনের কত আয়তন সেটা আমরা বার করে নিই। তাহলে 1.5 কেজি চালের ওজন সমান 1 ঘন ডেসিমিটার।
এটা কি আয়তনটা বলে দিয়েছে। 1 কেজি চালের ওজন কত হবে? 1/1.5 ঘন ডেসিমিটার। তাহলে 765 কেজি চালের ওজন কত হবে? 765/1.5, ঠিক আছে। এর উপরে 10 গুণ করি, এত কি ঘন ডেসিমিটার। এইটাই থাক এখন, তাহলে কি পরবর্তীকালে কাটাকুটি করতে সুবিধা হবে। এবার আমাদের বার করতে বলেছে ভেতরে উচ্চতা কত হবে। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এবার ভেতরে উচ্চতা কত হবে বার করতে বলেছে। বাক্সের ভিতরে দৈর্ঘ্য বলেছে 12 ডেসিমিটার, প্রস্থ বলেছে 8.5 ডেসিমিটার, আর উচ্চতা বার করতে হবে। উচ্চতা আমরা এইচ ডেসিমিটার ধরে নিলাম। তাহলে বাক্সের ভিতরের যে আয়তনটা হবে আর চালের যে 765 কেজি চালের যে আয়তনটা সেম হবে। তাহলে দুটোকে শর্তে সমান ফেলবো। শর্তে 12 গুণিত 8.5 গুণিত এইচ, মানে বাক্সের ভিতরে আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমানই কী হবে? এই যে আয়তনটা বেরোলো 765 কেজি চালের আয়তনটা বেরোলো, এটা সমান ফেলবো। 765 ইন্টু 10/15, ঠিক আছে। এবার এই যে মানটা বার করি, এই সমান 765 গুণিত 10/15, তো তলায় আছে 12 আর 8.5টা কি তলায় হয়ে যাবে। তাহলে 12 গুণিত 8.5, তাহলে এই পয়েন্টটা উঠে গেলে ওপরে একটা 10 হবে। এবার কাটাকুটি করি, 5 2 10, 5 3 15, ঠিক আছে। দেখো 5 দিয়ে কাটি, 5 1 5, 5 7 35, 5 2 10, ঠিক আছে। 2 6 12, 2 3 6, ঠিক আছে। 3 দিয়ে কাটি, 3 2 6, 3 5 15, 3 5 15, আবার 3 দিয়ে কাটি, দেখি কি হয়। 3 8 24, 3 5 15, ঠিক আছে। 17 5 হচ্ছে 85, তাহলে শুধুমাত্র উপরে 5টা পড়ে আছে, তাহলে এই সমান হবে 5 ডেসিমিটার। অতএব ভেতরের যে উচ্চতাটা, ভেতরের যে বাক্সের উচ্চতা হবে 5 ডেসিমিটার। এরপর অঙ্কে পরবর্তী কি বলেছে দেখি। বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হিসাবে বাক্সটির চারপাশে বাইরের চারপাশে রং করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে বাইরের চারপাশ মানে হচ্ছে তার পার্শ্বতল বা বাইরের দিকটা বলছে। আমরা কি ভেতরের দিক হিসাব করলাম, এবার বাইরের দিকটা কি বাইরের ক্ষেত্রফল হিসাব করব। তা বাইরের ক্ষেত্রফল বার করতে গেলে কত সেমি পুরু বলেছে, দেখো কত সেমি বলেছে, 5 সেমি পুরু। তাহলে ছবিটা কি, তাহলে কি সুবিধা হয় বুঝতে। এই ছবিটা ভালো করে দেখো, এটা 2Dতে আঁকলাম, 3D আঁকলাম না। দেখো এটা হচ্ছে ধরুন না বাক্সটা, ঠিক আছে। তার চারপাশটা কি একটু পুরু আছে, এই পুরুটা কত 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটারকে আমরা ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5/10 মানে 0.5 ডেসিমিটার। তাহলে এধারেও 5 সেন্টিমিটার বেশি আছে, এই ধারেও কি 5 সেন্টিমিটার বেশি আছে, তাহলে কি দুদিকে সব মিলিয়ে 10 সেন্টিমিটার বেশি আছে। তেমনই উপর দিকেও তাই, তাহলে এই ধারেও কি 10 সেন্টিমিটার বেশি আছে। তা দৈর্ঘ্য প্রস্থ দেখেছি, উচ্চতার ক্ষেত্রেও কি সেমই হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রেও কি সেমই হবে, সেটাও কি 10 সেমি বেশি থাকবে। অতএব বাক্সের বাইরে দৈর্ঘ্য কত হবে, 12 তো ভিতর দিকে, তাহলে কি আরও কত বেশি, এই ধারে 5 সেন্টিমিটার, এই ধারে 5 সেন্টিমিটার। সেন্টিমিটারকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, কারণ এর কি 12 ডেসিমিটার বলেছে, তাহলে কি 0.5 দুদিকে আছে, তাহলে গণিত 2, ঠিক আছে। এটা হবে 12 প্লাস 1 মানে হচ্ছে 13 ডেসিমিটার। এবার বাইরে প্রস্থ কত হবে,
প্রস্থ বলেছে 8.5 প্লাস ওপর নিচে বেশি আছে এরকম, তা 0.5 গুণিত 2, 8.5 প্লাস 1 মানে হচ্ছে 9.5। তা উচ্চতাও কি একই হবে। উচ্চতা কত বেরিয়েছে? 5 ডেসিমিটার। তা 5 প্লাস একবারে করছি 1 মানে কি 6 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 13, প্রস্থ পেলাম 9.5 এবং উচ্চতা পেয়েছি 6 ডেসিমিটার। এবার আমরা সূত্র জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে 13 গণিত 9.5 প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা মানে 13 গণিত 6 প্লাস প্রস্থ গণিত উচ্চতা, তাই 9.5 গণিত 6। তাহলে এই কটা ক্যালকুলেট করি, তাহলে 2 ইন্টু এই কটা ক্যালকুলেট করে হবে 258.5, এ 2 আর এইটা গুণ করে হবে 517 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেটটা একবারে করলাম, টাইমটা বেশি লাগবে ওই জন্য আমরা তাড়াতাড়ি ক্যালকুলেট পাশে করে করলাম। এবার কি এইটা হচ্ছে 517 বর্গ ডেসিমিটার কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 1 বর্গ ডেসিমিটারে রং করতে খরচা হবে বলেছে 1.5 টাকা। তাহলে এত বর্গ ডেসিমিটারে রং করতে খরচা হবে কি, এই দুটো গুণ করে দেবো, ইন্টু 1.5 গুণ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। অতএব রং করতে খরচ হবে 517 ইন্টু 1.5 টাকা, এই দুটো গুণ করে হবে 775.5 টাকা বা 775 টাকা 50 পয়সা। এটাই কি অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো তারপরে অঙ্কটা করা যাক। 23 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে এবং গভীরতা বলেছে। তাহলে এই যে কি আয়তনটা পেয়ে গেলাম, তাহলে কত জল আছে সেটা পেয়ে যাব, আর এত কি ঘন্টায় সেচ করছে, খুব সহজেই অঙ্কটা করা যাবে। প্রথমে আয়তনটা বার করার পর আমরা ওই কি নিয়ম করব, তাহলে কি হয়ে যাবে অঙ্কটা। তারপরে কি বলেছে, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে কি আয়তনটা কি যে পরিমাণ জল সেচ করবে সেই পরিমাণে কি ওই জমিতে পড়বে, তাহলে আয়তন কি হবে, সেম হবে। তাই এত মিটার দীর্ঘ বলেছে, এত মিটার প্রস্থ বলেছে বা চওড়া বলেছে, আর উচ্চতা আমরা ধরে নেবো, দুটোকে সেম ফেলে দেবো, তাহলে কি অঙ্কটা হয়ে যাবে। আর যে বলে দিয়েছে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। এই ক্ষেত্রে জলের ক্ষেত্রে যে আমি বলছিলাম যে ডেসিমিটার করতে, এই ক্ষেত্রে কি মিটারই থাকবে, কারণ কি 1 ঘন মিটার সমান বলে দিয়েছে 1 কিলোলিটার। এবার কিলোলিটার নিয়ে আমাদের কি কাজ হবে, চলো খাতায় অঙ্কটি করা যাক। প্রথমে আমরা পুকুরে আয়তনটা বার করে নিই। পুকুরে আয়তন সমান কি 20 গণিত 18.5 গণিত 3.2, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলে হচ্ছে 1184 ঘন মিটার। এবার 1 মিটার সমানই বলে দিয়েছে 1 কিলোলিটার, তাহলে কি হবে 1184 কিলোলিটার। এবার অঙ্কে বলেছে 160 কিলো লিটার জল সেচ করে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে একে কত করবে আর 1184 কিলোলিটারে কত মিনিট বা কত ঘন্টা লাগে সেটা হিসাব করব।
তাহলে 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়। 1 কিলোলিটার জল সেচ করে 1/160 ঘন্টায়। আর 1184 কিলোলিটার জল সেচ করে 1184/160। এই 4 দিয়ে ভাগ করি, 4 4 16 শূন্য, 4 2 8, 4 9 36, 4 6 24। আবার যদি 4 দিয়ে কাটি, 4 10 40, 4 7 28, 4 16। একেবারে যদি আমি 2 দিয়ে কাটি, 2 5 10, 2 37 74। তাহলে কি হলো 37/5। যদি পূর্ণ ভাঙি তাহলে হবে 7 পূর্ণ 2/5 ঘন্টা। এবার এটাকে বলতে পারি 7 ঘন্টা 2/5 ঘন্টাটাকে আমরা মিনিটে করতে গেলে 7 দিয়ে গুণ করব। 5 12 7, তাহলে কি 24 মিনিট। তাহলে 7 ঘন্টা 24 মিনিটে পূর্ণ জলটা কি সেচ করবে। কি বলেছে যে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে ওই জমি জলের গভীরতা কত হবে। তাহলে গভীরতা এইচ ধরে নিই, দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, এবং যে পরিমাণ জল সেচ করেছে সেই পরিমাণ জলই কি জমিতে পড়বে। তাই দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা এইচ ধরে নেবো। তাহলে তার আয়তন আর জলের আয়তন কি সেম হবে, শর্তে ফেলে দেবো, তাহলে এইচ এর মানটা পেয়ে যাব। ধরি জলের উচ্চতা বৃদ্ধি হবে বা উচ্চতা হবে এইচ মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য বলেছে 59.2 মিটার, প্রস্থ বলেছে 40 মিটার। অতএব শর্তে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে 59.2 গুণিত 40 গুণিত এইচ সমানে কি হবে পুকুরে জলের আয়তন। তাহলে এটা কি 1184। তাহলে এইচ সমান হবে 1184/59.2 গুণিত কি 40। এই দশমিকটা তুললে উপরে 10 হবে, 0 0 কাটলো, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 9 36, 4 6 24, 4 দিয়ে কাটা হলো। এইটা 92 2 হচ্ছে 592। তাহলে এই সমান হবে হাফ মিটার, ঠিক আছে। এবার এটা কি হাফ মিটার হলো, এটাকে আমরা ডেসিমিটার করি, তাই 10 দিয়ে গুণ করে দিই। তো এই সমান হবে 10/2 মানে 5 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে জমির জলস্তর বাড়বে 5 ডেসিমিটার, এটাই কি উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।